আচ্ছা, তো আমরা সিকোয়েন্স তো দেখে ফেলছি। নেক্সট টপিক হচ্ছে কি আপনার কার্সর ইন ডাটাবেস প্রোগ্রামিং। তো এখন ইউজুয়ালি আমরা কি করতাম, যে সিলেক্ট ইনসেট আপডেট ডিলেটের ক্ষেত্রে আমরা টিপিক্যালি কোয়ারি লিখে দিতাম, এটা ম্যাজিক্যালি হয়ে যেত। অথবা হচ্ছে কি সে স্পেসিফিক কন্ডিশন মিট করে কোনো কিছু দেখাইতো। তো এখন হচ্ছে কি আমি যদি আমার কিছু এমন কিছু দেখাতে চাই যেটা প্রোগ্রামেটিকলি দেখাতে চাই, সাপোজ একটা স্ট্রিং দেখাতে যাচ্ছি যেখানে হচ্ছে কি স্টুডেন্ট নেমটা এইটা, তো সেই ক্ষেত্রে আমাকে এটাকে আপনার পুরো কোয়ারিটাকে রো বাই রো চেক করতে হবে। চেক করে হচ্ছে কি একটা আউটপুটের মধ্যে দিয়ে একটা লাইন বানাতে হবে, দেন হচ্ছে কি আমরা আউটপুটটাকে দেখতে পারবো। তো টিপিক্যালি আমরা যখন বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করছি, তো এটার ক্ষেত্রে আমরা দেখছি। তো এটার ক্ষেত্রে কিভাবে করতে হয়, তো এটার ক্ষেত্রে হচ্ছে কি আপনার ইমপ্লিসিট কার্সার আছে, তো আরেকটা হচ্ছে কি এক্সপ্লিসিট কার্সার। তো আপনার যদি দেখেন হচ্ছে কি, তো ইমপ্লিসিট কার্সার হচ্ছে কি যখন আপনি স্পেসিফিকলি কোনো স্টেটমেন্টকে কল দিবেন, তো এটা হচ্ছে কি অটোমেটিকলি সিস্টেম থেকে ক্রিয়েট হয়। আচ্ছা, তাহলে হচ্ছে কি আমরা এখন দেখি যে কার্সর দিয়ে কীভাবে কল দেওয়া যায়। তো আপনাদেরকে আমি যদি কপি করে এটা এখানে আচ্ছা, তো এর আগে হচ্ছে কি আমি যদি দেখি আমার স্টুডেন্ট ইনফরমেশনে কে আছে, কী আছে। তো আমরা আগে দেখছি হচ্ছে কি আমার মিস্টার এক্স আছে, আসাদ জামান আছে। তো এটা ওগুলো হচ্ছে কি বেসিক ইনফরমেশন আছে। তো এখন আমি যদি সাপোজ আমার টাইমের সাথে আমি কপি করে বসিয়ে দিলাম, তো এখানে হচ্ছে কি আপনি যদি দেখেন আপনার তিনটা জিনিস আছে, একটা হচ্ছে ডিক্লেয়ার, একটা হচ্ছে বিগেন, একটা হচ্ছে এন। তো আপনি ডিক্লেয়ারের ভিতর বলে দিলেন যে আপনি কাকে স্পেসিফিকলি দেখাইতে চাচ্ছেন, অথবা হচ্ছে কি মানে স্পেসিফিক আমরা সাপোজ প্রোগ্রামে যদি একটা বেসিক্যালি প্রোগ্রাম দেখি, আমরা হচ্ছে কি উপরে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এরপর হচ্ছে ভেরিয়েবলের সাথে বিভিন্ন জিনিস কানেকশন করে অথবা ভেরিয়েবল অ্যাসাইন করে অথবা হচ্ছে কি এরপর আউটপুটটা দেখায়। তো এখানেও সিমিলার জিনিস ঘটতেছে। তো এরপর হচ্ছে কি ডিক্লেয়ারের পর আমরা হচ্ছে বিগেন পার্টে চলে যাচ্ছি। বিগেন পার্টে যদি যাই তাহলে হচ্ছে কি এখানে আমি বলে দিলাম যে সিলেক্ট, কি সিলেক্ট করতেছি, স্টুডেন্ট নেমটাকে সিলেক্ট করতেছি, কোথা থেকে এরপর বলতেছি যে কাকে অ্যাসাইন করতেছি, ইনটু অ্যাস নেম, মানে হচ্ছে কি আমি উপরে যেটাকে ডিক্লেয়ার করছি সেখানে হচ্ছে কি বলতেছি এটাতে এই স্টুডেন্ট নেমটাকে এখানে অ্যাসাইন করে দিবা। এরপর বলে দিলাম যে ফ্রম, কোথা থেকে, স্টুডেন্ট ইনফোস টেবিল থেকে আমি আনতেছি। তো এরপর বলে দিলাম যে কার ইনফরমেশনটা আনতেছি। তো এখানে বললাম যে হোয়ার আইডি হচ্ছে কি এক, মানে হচ্ছে কি এক নাম্বার আইডি। তো এক নাম্বার আইডি হচ্ছে কি আমি যদি দেখি তাহলে আসাদ, 3 নাম্বার আইডি দিলে আসাদ জামান। তো এরপর হচ্ছে কি আমি এখানে লিখলাম যে ডিবিএমএস আউটপুট, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমাকে আউটপুট দেখাবে, কি পুট লাইন বলে দিলাম যে একটা লাইনের একটা একটা দেখাবে ইনফরমেশন, যেখানে কি হবে আপনার স্টুডেন্ট নেম দেখাবে, সাথে হচ্ছে কি যে আমার এই কোয়ারি থেকে একটা স্টুডেন্ট নেম আসবে, মানে যেটা এস নেম দিয়ে আমরা ডিক্লেয়ার করছিলাম, তো সেটা হচ্ছে কি দেখাবে, মানে স্টুডেন্ট নেমের দিয়ে নামটা দেখাবে। তো আমরা যদি এখন টিপিক্যালি রান দিই তাহলে হচ্ছে কি স্টুডেন্ট নেম হচ্ছে কি দেখাচ্ছে, আসাদ। তো এখানে হচ্ছে কি যদি দেখেন পিএল প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ প্রসিডিউর সাকসেসফুলি কমপ্লিটেড, তো এখানে হচ্ছে কি সেটা এক্সিকিউট হয়েছে। তো আপনারা চাইলে এখানে বিভিন্ন লজিক্যাল জিনিসগুলো লিখে কল দিতে পারেন। কল দিলে হচ্ছে কি আপনার ওই ধরনের ইনফরমেশনগুলো দেখাবে।